আমরা ওয়াহিদা লাইব্রেরি এখানে সবাই চিনি। ওয়াহিদা লাইব্রেরির মতামতটি ভাইয়ের আলোচনা শুনব। বিশেষ করে আমাদের ভাইয়ের সাথে অনেকদিন আগে থেকে আমাদের কথাবার্তা হয়, ভাইয়েরও সময় হয় না, আমাদেরও সময় হয় না। পবিত্র মাহে রমাদান মাসে বিশেষ একটা মুহূর্তে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলো আজকে আমাদের ইফতারের ইন্তজাম সম্পূর্ণটা ভাই করেছেন। আল্লাহ আলামিন ভাইকে বারাকাত দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে পবিত্র মাহে রমাদান এবং আমাদের দাওয়া কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে আলোচনা রাখবেন ডক্টর জয়নুল আবেদিন ভাই। ভাইকে তার আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে বাংলাদেশের অন্যতম শিক্ষাপীঠ এবং শিক্ষাঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। আমি নিজেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। আজকে রাজশাহী দাওয়া কমিউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটি আমাদের প্রিয় ভাইদের আয়োজনে ইফতার আলোচনা, এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা বসতে পেরেছি। কিছু দিনের কথা শেয়ার করব, নিজেদের মধ্যে কিছু আরো উন্নতি সাধন কিভাবে করা যায় দাওয়ার ক্ষেত্রে, এমন একটি সংক্ষিপ্ত সেমিনারে যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? প্রিয় নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি আমাদের কিয়ামত পর্যন্ত সর্বক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ মডেল, আদর্শ সকল ক্ষেত্রে। তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতেই বিগত বেশ অল্প সময়ের মধ্যেই আপনারা এই রাজশাহী ইউনিভার্সিটি দাওয়া কমিউনিটি গ্রুপটা আপনারা কার্যক্রম শুরু করেছেন, হয়তোবা 2 বছর হতে যাচ্ছে নাকি। এই অল্প সময়ের মধ্যে আপনারা এই পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী চেতনাবোধ এবং ইসলামী শিক্ষা এবং ঈমান এবং আমল সংক্রান্ত বিষয়গুলো আমাদের শিক্ষার্থী ভাইদের মধ্যে এবং এই বিশাল এই প্রতিষ্ঠানের সর্বমহলের মধ্যে একটি জায়গা করে নিতে পেরেছেন বলে আমি মনে করি। এজন্য আল্লাহর কাছে শুরুতেই দোয়া করছি, আপনারা নিজেদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি এমন একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে এটি কারোই দুনিয়াবি স্বার্থ নেই। স্থায়ী জীবনের জন্য নিজ পেশা নেশা পড়াশোনার পাশাপাশি ইসলামকে চর্চা করা এবং সেটা নিজেদের মধ্যে এবং আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেতনা আপনারা জাগ্রত করার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরো সুন্দরভাবে অগ্রগতি হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে আজকে খুবই অল্প সময় রয়েছে ইফতারের পূর্ব মুহূর্তে, অল্প কিছু কথা বলবো, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, নোট করবেন। আপনাদের গ্রুপগুলোতে একটা লিংক দেওয়া হবে, সেখানে আপনাদের নাম এবং আপনাদের পরিচয় সেটা পূরণ করবেন। আলোচনা শেষে খুবই সংক্ষিপ্তভাবে কুইজ করা হবে ইনশাআল্লাহ। এবং আপনারা আমাকে অবশ্যই অনেকে চিনেন,
আবার অনেকে চেনেন না। আর এটাই কিন্তু দুনিয়ারই রীতি যে আমরা একজন আরেকজনকে চিনব, জানব এবং আমাদের মধ্যে ভাবের আদান প্রদান করব এবং সকলে মিলেই আমরা নিজেদেরকে, আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের পরিবেশটাকে এবং দেশটাকে এক সুন্দর পরিবেশে আমরা বিনির্মাণ করার চেষ্টা করব। এজন্য আপনাদের আমি বড় ভাই, ডিপার্টমেন্ট পড়াশোনা শেষ করার দিক থেকে হয়তো অনেকে সমবয়সী হতে পারেন। আমি এই বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে 15 সালে অনার্স, মাস্টার 16 সালে, এরপর এমফিল পিএইচডি সম্পূর্ণ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের অনুপ্রেরণার একটি অংশ হিসাবে এটাও শেয়ার করছি, আমার শিক্ষা জীবনের একটা দীর্ঘ লম্বা স্বপ্ন ছিল যেন আমি বিদেশে, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের শহর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শিক্ষা জীবনের শুরুতেই যখন বিশ্ববিদ্যালয় 2011-12 সেশন ভর্তি হলাম, তখনই স্যারদের সাথে পরামর্শ করে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। আমাদের শ্রদ্ধেয় স্যারগণ বললেন, বিদেশ যাওয়া দরকার নেই, এখানে ভালো পড়াশোনা করতে হবে। কিন্তু স্যারদের কথা আমি শুনে নাই, অ্যাপ্লিকেশন করতেই থাকি, কিন্তু আমার কবুল হয় না। ঠিক অনার্স মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে আমার অ্যাকসেপ্টেন্স লেটারটা আসে আলহামদুলিল্লাহ। তখন আমার একেবারে আন্তর্জাতিক ভাবে বহির্বিশ্ব স্কলারশিপ পাওয়ার সময় যে নিয়ম রুলস খুবই সর্বশেষ পর্যায়ে। আসলে স্বপ্ন দেখলে আল্লাহ চাইলে যে পূরণ করেন, তার একটি অংশ আমার জীবনের। এটি আমি খুবই আনন্দবোধ করি এবং নিজেকে অনেক সম্মান বোধ করি যে প্রিয় নবীর দেশে, তার শহরে পড়াশোনা করার এই আনন্দ, এই অনুভূতিটুকু সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। সামান্য অল্প কয়েকদিনের জন্য যারা সৌদি আরবে উমরা হজে যায়, তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝবেন যে সেই জায়গার পরিবেশ এবং সেই ধরনের যে সুন্দর, এত আনন্দময় জীবন, তার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু মনে হয় ওই অল্প কয়েকদিনের। তো আমার দীর্ঘ প্রায় 4.5 বছর পড়াশোনার সুযোগ হয়েছে। সেখানে হাদিস আর ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনার সুযোগ হওয়া, এটি নিঃসন্দেহে আমার জন্য খুব আনন্দের বিষয়। এ কথাগুলো এই জন্যই বললাম যে আগামী প্রজন্মকে আমি সহ আমাদের ছোট ভাই যারা রয়েছেন এবং আমাদের পরিবার এবং সমাজটাকে যদি সত্যিকার সামনের দিকে উত্থান ঘটাতে হয়, আলো ছড়াতে হয়, তাহলে অবশ্যই 1 নম্বর কোনটা লাগবে বলেন? এলেম প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। কোন এলমটা অর্জন করবেন, সে এলমের পিছনে আপনাকে চিন্তা করতে হবে, জানতে হবে। এই জন্য বিশ্বের বিদগ্ধ যারা ইমাম ছিলেন, একজন স্কলার ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। তিনি 4টা মূলনীতির কথা বলেছেন, যেই 4টি মূলনীতি প্রত্যেকটা মুসলিম নর নারীর মানা এবং সে অনুযায়ী জীবনকে সাজানো ওয়াজিব। ওয়াজিব হলো জরুরি, আবশ্যিক অর্থে ব্যবহার করি আমরা। সে 1 নম্বর মূলনীতিটা হলো হুসুলুল ইলম, জ্ঞান অর্জন করতে হবে। এখন যদি বলি জ্ঞান অর্জন করবেন, কোন জ্ঞান? আইয়ুল ইলম, কোন জ্ঞানটা আপনি অর্জন করবেন? অবশ্যই আপনাকে আমাকে যে জ্ঞানটির জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং যেটা আবশ্যিক করা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর ওহীর জ্ঞান। কারণ ওহীর জ্ঞানে আপনার মন এবং আত্মা পবিত্র হবে এবং আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে উম্মার মাঝে মানব জাতিকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য একজন নবী রাসূল পাঠালেন, সর্বশেষ নবী রাসূল। যেহেতু শুরু থেকেই ছিল, কিন্তু আমরা যদি শেষ উম্মার দৃষ্টিভঙ্গি আমরা চিন্তা করি, তখন যখন আমাদের প্রিয় নবীর আগমন ঘটলো, তখন সেই সমাজ কি ছিল? পুরোটাই অন্ধকার ছিল এবং আমানতদারিতা ছিল না, নিষ্ঠাচার ছিল না, শিষ্টাচার বলেন, আদব বলেন, কোনো কিছুই শৃঙ্খল ভাবে ছিল না। সবকিছু ছিল যেন বিশৃঙ্খলা এবং অরাজকতা, দ্বন্দ্ব, ফাসাদ, ইমান হারা, কুফরিবাদ, পৌত্তলিকতা, সব ধরনের ভেজাল এবং অন্যায় অবিচারে ভরপুর ছিল। এমন মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে পাঠালেন। পাঠিয়েই তিনি কিন্তু তাকে নবী রাসূল কিন্তু ঘোষণা দেননি। দীর্ঘ কত বছর পর, 40 বছর তিনি স্বাভাবিকভাবে তিনি তার সময়গুলো কাটালেন এবং তিনি দীর্ঘ ধ্যানে মহান রবের সাথেই সময়গুলো তিনি ধ্যানে থাকতেন। এমন একটি মুহূর্তে আল্লাহর ওহির বাণী, প্রথম যে বাণীটি উচ্চারিত হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। এই পড়াটা কোন পথে সেটা কিন্তু ওই একটি আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে, রবের নামে। কারণ রবকে চিনতে হবে, রবকে জানতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নেই, এ কথা আগে জ্ঞান অর্জন করো। সৃষ্টিকর্তাকে চিনতে হবে, তার অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। তাকে যদি প্রপার ভাবে চিনতে পারি, বুঝতে পারি, এবং তার আসমা ও সিফাত গুলো রয়েছে, সত্যিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেকগুলো বৈশিষ্ট্য এবং সিফাত এর অধিকার রাখেন, যা অন্যান্য কোনো সৃষ্টি বলেন, কোন ব্যক্তি বলেন, কোন স্থান বলেন, কারো মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো নেই, অনন্য। এই অনন্য নান্দনিক যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর মধ্যে আছে, যা অন্য কারোর মধ্যে নেই। তো আল্লাহ সম্পর্কে যদি আমরা জানি, তার সেই সিফাতি নামগুলো বিশ্লেষণ করি, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে। ঈমান যখন মজবুত হবে, আল্লাহর প্রতি আস্থা তাওয়াক্কুলটা বেড়ে যাবে, তখন আমাদের আগামী চলার পথগুলো কোনো নির্ভয়ে চলতে পারবো। আমরা খুব সুদৃঢ় পথে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে বিজয় ছিনে আনতে আমরা সক্ষম হব। কিভাবে সম্ভব? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা না থাকতো, তাহলে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় হতে পারতো না। তখন যুদ্ধের ময়দানে যখন বের হলেন, তখনও সে ধরনের অস্ত্র ছিল না মুসলিমদের। মাত্র 313 জন এই রমাদান মাসেই মুসলমানদের বদর যুদ্ধে বিজয় হয়েছে। সেটাকে বলে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার যে বিজয়, সেই প্রথম বিজয় আল্লাহ তাআলা মুসলিমদের দিয়েছেন। আল্লাহর নবী বদর প্রান্ত গিয়ে তিনি দোয়ায় মত্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলেন। আল্লাহর প্রতি আস্থা ছিল, তার দোয়া করতে করতে তার কাঁধ থেকে কাপড়টা পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের উপর তুলে দিচ্ছিলেন। এই যে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বহু ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে সাহায্য করলেন, ঈমানদারদের পক্ষে আল্লাহ বিজয় ছিনিয়ে আনলেন। এটি ছিল আল্লাহর প্রতি তাদের সে বিশ্বাস, আস্থার প্রতিফল। ঠিক এভাবে যদি একইভাবে চিন্তা করেন, যে আমি এই কথা ইঙ্গিত এই জন্যই করছি যে আমাদের বিজয়ের কথাটা বলছি, যে আমাদের সকল ক্ষেত্রে বিজয় আনা সম্ভব যদি আমরা আল্লাহর প্রতি সে আস্থা, সে বিশ্বাস, সে ঈমানকে সুদৃঢ় করতে পারি, মজবুত করতে পারি। আমি বিজয়গুলো বলবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবো। ঠিক একইভাবে চিন্তা করেন, মক্কা বিজয়, ফাতহে মক্কা বলা হয়। ওই ফাতহে মক্কা 8ম হিজরি 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হলো বিনা অস্ত্র, কোনো ধরনের দ্বন্দ্ব ফাসাদ বা হানাহানি মারামারি কিছুই হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কার পথে যাত্রা শুরু করলেন। এত বিশাল সুশৃঙ্খল যাত্রা ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। সেই দিন এই বিশাল যাত্রা দেখে আবু সুফিয়ান এবং কুরাইশ তাদের নেতৃত্ব পর্যায়ের লোকেরা ভীত হয়ে গেছিল এবং সেই সময় আবু সুফিয়ান এই দৃশ্য দেখে অকপটে ইসলাম গ্রহণ করেছিল। তখন আল্লাহর নবী একজন সাহাবী বলেছিলেন যে আজকে যুদ্ধ হবে, আজকে আমাদের সংখ্যা অনেক বেশি, আজকে কোনো দয়া চলবে না, নরম চলবে না, অনুভূতি আমাদের কারো প্রতি সিম্প্যাথি দেখার সুযোগ নেই। এ ধরনের একটা মন্তব্য করলেন। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট অভিযোগ করলেন, আল্লাহর নবী এটা কেমন হতে পারে? প্রিয় নবী যে কি আদর্শের ব্যক্তি ছিলেন, তিনি ঘোষণা দিয়ে বললেন, না, আজকে ইয়াউমুল মালহামা হবে না, ইয়াউমুল মারহামা হবে। আজকে দয়ার দেখানো হবে, অনুভূতি, ভালোবাসা দেখানো হবে। দেখেন আল্লাহর নবী কি কৌশল এবং কি চমৎকার আদর্শ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন বিনা যুদ্ধে মুসলিমরা এই রমাদান মাসে বিজয় লাভ করেছিলেন এবং ফাতহে মক্কার দিন তিনি যাত্রাপথে আসরের পরে সিয়াম ভঙ্গ করে দিয়েছিলেন। তিনি তার সাহাবীদের কষ্টের কথা অনুভব করেছিলেন। এই দীর্ঘ পথ 450 কিলোমিটার প্রায় মক্কা থেকে মদিনা, এইভাবে তারা যাবে, এটি কষ্টের ছিল, সেটাও ছিল রমাদান মাসে।
এই রমাদান মাসে সেদিন আল্লাহর নবী সাহাবীদের কষ্ট দেখে তিনি যেহেতু সফরে তিনি যাচ্ছেন, তিনি আল্লাহ নবী নিজ হাতে পানি নিয়ে তিনি কি করলেন, সিয়াম ভঙ্গ করলেন, যাতে করে তার হাতে পানি দেখে সাহাবীরা বুঝতে পারে যে আল্লাহর নবী সিয়াম ভঙ্গ করেছেন, তাই আমরাও ভঙ্গ করব। তাই সাহাবীরা কত আনুগত্য পরায়ণ ছিলেন, অনুসরণ এবং অনুকরণীয় তারা ছিলেন। আল্লাহ নবীকে দেখে তারাও সিয়াম ভঙ্গ করে দিলেন, তিনি কষ্ট দেননি সাহাবীদেরকে। এভাবে দেখে রমাদান মাসে বিজয় হয়েছিল। এই রমাদান মাসের বিজয় কেন বিজয়টা হয়েছিল? ইসলামের বড় দুইটা বিজয় কিন্তু সত্যিকার, যে ইসলাম নিয়ে আমরা গৌরব করছি সেই ইসলাম কিন্তু রমাদান মাসে সুপ্রতিষ্ঠিত হলো, বিশাল ভাবে আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়লো বদরের যুদ্ধ এই রমাদান মাসে 17 রমাদানে, আবার এই মক্কা বিজয় সেটাও রমাদানে 17 রমাদানে। এই যে একটি ডাইনামিক একটা ইতিহাস। সুতরাং আমাদের জীবনে যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, আপনি ছাত্রত্ব জীবনে বিজয় আনবেন, আপনি একজন স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট লাইফের বিজয়টা কি? আপনার বিজয়টা হবে নাম্বার 1 যেটি থাকবে সেটি শিক্ষা। আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনি শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন। সর্বোচ্চ ভালো রেজাল্ট করলে আপনি আগামী আপনার ভবিষ্যৎ লাইফটাকে সাজাতে খুবই সহজ হবে। সবাই চাকরি পাবে, উচ্চ পর্যায়ে পৌঁছবে এমনটি নয়। মেধা যোগ্যতা যদি থাকে তাহলে আপনাকে সেই উন্নয়নের পথে আপনার সম্মানের জায়গায় আল্লাহ পৌঁছে দিবেন। এই আস্থা তো আছে, যেহেতু আমরা আগেই আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করেছি এবং সেইটাই শিখতে বলা হয়েছে। যে ইমামের কথা আমরা শুরু করেছিলাম, ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি 1 নম্বর যে মূলনীতির কথা বলেছেন কি ইলম অর্জন করতে হবে, তাই না? সেই ইলম, সেই জ্ঞান অর্জন করব। কোন জ্ঞান বলেছি? আল্লাহ সম্পর্কে জানবো। প্রচুর স্টাডি করতে হবে। যত বেশি আল্লাহর কাছে যাবেন তত বেশি আল্লাহকে পাবেন, যত আল্লাহকে ডাকবেন আল্লাহ তত দেবেন। 4টা মূলনীতি কোরআনের আয়াত বলি, তারপরে ব্যাখ্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মনে রাখবেন 4টি ওয়াদা করেছেন। কয়টি ওয়াদা? 4টি ওয়াদা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য। এই 4টি ওয়াদা আল্লাহ করেছেন। ওয়াদা মানে অঙ্গীকার করেছেন। অঙ্গীকার করলে তার একটা কি প্রতিফল তিনি দেবেন। আমি যদি বলি আমাকে যে 10টা টাকা দেন, তাহলে ভাই আপনাদেরকে আমি এই এমন কিছু দেব বা আপনাদেরকে বই দেব, হতে পারে না। মানে যেটা আপনার শর্ত সাপেক্ষে। তা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে ওয়াদার মধ্যে ঘাটতি নেই, ত্রুটি নেই। আমার কথার মধ্যে মিথ্যা হতে পারে বা স্বার্থ থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থ ভাবে তিনি বান্দাদের জন্য 4টি ওয়াদা করেছেন। নাম্বার 1, যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহকে পাওয়া যায়। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে দিয়েছেন শর্ত, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আমাদের ডাকার প্রয়োজন আছে না? আল্লাহর কাছে আমাদের ডাকতেই হবে। কেউ মুক্তির দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আমার প্রয়োজন, আমার অভাব, আমার সুখ চাওয়া, দুঃখের সময় আল্লাহর কাছে যাওয়া, সর্বসময়ের জন্য আল্লাহকে ডাকবো। এই জন্য আল্লাহ ওয়াদাটা কি? ডাকতে হবে, আল্লাহ ডাকে সাড়া দেবে। 2 নম্বর ওয়াদা কি? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহকে স্মরণ করব, তা আল্লাহ সম্পর্কে আমরা জানতে তো হবে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ সম্পর্কে ব্যাপক স্টাডি করতে হবে। কোরআনের আয়াত, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ নিজেই বলছেন আমার বান্দাকে স্মরণ করব। ইউনুস নবীকে মাছের পেটে চলে গেলেন, তো কি হলো? কাকে ডেকেছিলেন সে সময়? এর চাইতে বিপজ্জনক মুহূর্ত আর কিছু হতে পারে? সাগরে এক তো রাতের অন্ধকার, 2 নদীর সাগরের পানির নিচে কি আলো থাকে? অন্ধকার। আবার মাছের পেটে কি ভয়ঙ্কর না? জুলুমাত জুলুমাত সালাসা জুলুমাত, 3 ধরনের অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তখন তিনি কাকে ডেকেছিলেন? কাকে স্মরণ করেছিলেন? আল্লাহকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা দুশ্চিন্তা, বিপদ দূর করার একটা দোয়া। কিন্তু বিপদ, মুসিবত, টেনশন দূর করার দোয়া কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা দোয়া। আর একটা দোয়া বলে ফেলি, আপনারা পারবেন ইনশাআল্লাহ, সবাই আমার সাথে বলবেন। আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আবার বলেন, আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এর অর্থ হলো আল্লাহটা 2 বার, আল্লাহ আল্লাহ আমার রব, লা উশরিকু বিহি শাইআ, আমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আল্লাহর নবী যখন কোন টেনশনে, কোন দুশ্চিন্তায়, কোন বিপদের মুহূর্তে পড়তেন, তিনি এই দোয়াগুলো তিনিও পড়তেন। তাহলে বোঝা গেল আল্লাহর কয়টি ওয়াদা? 4টি ওয়াদা। একটি ওয়াদা বললাম, দোয়া করলে সাড়া দিবেন,
জবাব দিবেন। 2 নম্বর কি? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কি? ক্ষমা চাইতে হবে। আমরা যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা, এই জন্য আমরা একটা দোয়া পড়ি না, কুনুতে পড়ি না, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাকারীকে পছন্দ করো, সুতরাং আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। এবং অন্য হাদিস আছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ ভুল করবে, কিন্তু ওই মানুষ ভুল করে যদি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। 4 নম্বর কি? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। আমি যে পর্যায়ের স্টুডেন্ট, আমি যদি শুকর আদায় করি আর চেষ্টা চালিয়ে যাই, তাহলে কি আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো না? কিন্তু বিজয় ছিনিয়ে আনাটা আমি শুরু তো করেছি, সকল ক্ষেত্রে বিজয় আনা সম্ভব। একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবনে তার একাডেমিক যে পরীক্ষাগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করলে নাম্বার 1 স্টুডেন্ট হতে পারবে। সবাই তো ফার্স্ট হবে না, কিন্তু ফার্স্ট হওয়ার মতো তো কি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। আপনারা ইফতারিগুলো সাজাতে থাকেন, এর মধ্যে আমরা আলোচনা শেষ করে দেবো। কয়েকজন দায়িত্বশীল যারা আছেন ইফতারগুলো সাজাতে থাকেন। তাহলে দেখুন যে বিজয়, তাহলে আপনি স্টুডেন্ট লাইফে কি বিজয় হলেন কিভাবে? ব্যাপক পড়াশোনা ভালো করলেন। এজন্য আছে কোরআনুল কারিমে বলা হয় যে সূরাতুন নাজম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তা পায়। তাহলে বোঝা গেল এভাবে আপনার যে একাডেমিক পরীক্ষাগুলো ভালো করার পাশাপাশি প্রতিযোগিতার বিশ্বে আপনি রিজিকের অভাব চিন্তা করছেন, আমি তো ইউনিভার্সিটি টিচার হতে পারবো না, আমি এত ভালো রেজাল্ট করে করব কি? ওই চেতনা চেঞ্জ করতে হবে। আমি 4-এ 4 পেয়েছি, আপনিও 4-এ 4 পাবেন, অথবা 19-20 হবে। আপনি তো নিজেকে কোনোদিন লাইফে ছোট বলতে পারবেন না। আপনিও ভালো করেছেন, আমি ভালো করেছি। এরপরে আপনার যে চাকরি জব পাওয়ার ক্ষেত্রে যেই পদগুলো রয়েছে সেগুলোকে আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে খেয়াল করতে হবে। ছাত্র জীবনে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি পরিশ্রমী হন, কঠোর পরিশ্রমী হন, তাহলে আপনার সবকিছু অর্জন করা সম্ভব। আমার ব্যক্তিগত জীবনে আপনি যদি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ স্টুডেন্ট লাইফে আমরা প্রাইভেট পড়িয়েছি এবং আর্থিকভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছি, কোনোদিন কারো কাছে হাত পাততে হয় নাই। কেন? সেই শ্রম। আমি বাজারে থাকতাম, বাজার থেকে ক্লাস করতাম, ক্লাস করে আবার চলে যেতাম, কোনোদিন একটা রাত হলে থাকার সুযোগ আমার হয় নাই, মানে থাকি নাই। দেখা গেছে এইভাবে পড়েছি একাডেমিক জীবনে, অনার্স মাস্টার সব রেজাল্টগুলো ভালো করেছি। এবং দেখেন উচ্চ ডিগ্রি অর্জনে অনেকে বলে যে প্রয়োজন নাই, এটা কি করা হবে? একজন শিক্ষার্থীকে হায়ার এডুকেশন, বিশেষ করে গবেষণা বিভাগে এগিয়ে যাওয়া যে একজন ছাত্র জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ধরুন আমি আজকে ডক্টর ডিগ্রি অর্জন করেছি, এটা কি আমাকে ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। আমার সম্মানটা বেড়েছে, আমার চিন্তা শক্তির বৃদ্ধি পেয়েছে, আমিও জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবো, আমি বিভিন্ন ধরনের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমি দিতে পারবো, সেই চিন্তাটার সাথে আমি নিজে শেয়ার করেছি। যদি আমি বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে গবেষণার সাথে না থাকি, তাহলে আমি ডাউন হয়ে যাব। তো বিজয়, আমার চাকরি জীবনে বিজয় আনতে হলে আপনার চাকরির সে ধরনের পড়াশোনা আপনাকে করতে হবে, প্রতিযোগী হতে হবে সকল ক্ষেত্রেই। প্রিয় ভাইরা, বলছিলাম যে এলম 1 নম্বর অর্জন করতে হবে। যদি এলম অর্জন হয়, এরপরে আপনি কি করতে পারবেন? এলম অনুযায়ী আমল করবেন। এলেমের গুরুত্ব নিয়ে অনেক কথা আছে, আমি আয়াত হাদিসগুলো শুধু বলছি না, শুধু ধারণা দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের উপর জ্ঞান অর্জনটা ফরজ। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, তাহলে কি আমরা শুধু ইসলাম স্টাডি দিয়ে পড়বো, ইসলাম শিক্ষায় পড়বো, আর কোনো ওয়াজ করলেন না? শুনেন, মূল হচ্ছে আল্লাহকে চেনা, নবীকে জানা, দ্বীনকে জানার বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তো আপনাকে কম্প্রোমাইজ করার সুযোগ নাই, শিখতেই হবে, এটি ওয়াজিব। কেন? প্রযুক্তি বিষয়গুলো আজকে আমরা যারা ধর্মীয় শিক্ষার্থী, তারা কি প্রযুক্তির ব্যবহার শিখছে না? তারা কি চলে না? প্রযুক্তির বা বিজ্ঞান বিভাগ পড়ে না? কমার্স পড়াশোনার সেগুলো সে কানেক্টেড হয় না? হয়তো জীবনের চাহিদার জন্য যেগুলো প্রয়োজন অবশ্যই পড়বেন। অতএব আমার ভাইয়েরা, আপনারা যে কোনো সাবজেক্টে পড়তে পারেন, কিন্তু 1 নাম্বার তাওহীদ, ঈমান, ইসলাম, এই বেসিক নলেজ গুলোর সাথে পূর্ণাঙ্গ আপনার পড়াশোনা স্টাডি করবেন। এবং খুবই সহজ, এটা খুবই সহজ। তার মধ্যে নাম্বার 1 কোরআন শিখতেই হবে। কোরআন শেখার সাথে সাথে কোরআনের মৌলিক কিছু অর্থগুলো জানতে হবে।
এরপরে আপনি আস্তে আস্তে সময় সুযোগ হলে আরবিক ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হবেন এবং হাদিস পড়বেন, আকীদা পড়বেন ইত্যাদি, এগুলো জ্ঞানের দিকে চলে গেল। এবার আসেন, যে জ্ঞান অর্জন করলেন সেই জ্ঞান অর্জন করার পর আমল করতে হবে। আপনি আগে একটা জিনিস জানেন না, আমল করা শুরু করে দিলেন, তা হবে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি জন্ম 194 হিজরি, 256 হিজরিতে মৃত্যু, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলেছেন কি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি হাদিসের আমির ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, বিদগ্ধ পণ্ডিত। তিনি বলছেন আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি, কথা ও কাজের পূর্বে ইলম। তার মানে কি জ্ঞান অর্জন করে এরপর আমল করবেন। 2 নম্বর ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বললেন, 2 নম্বর কি সূত্রটা হলো কি আপনাকে জেনে এরপর আমল করতে হবে। আমল শুরু করে দিলাম, একটা হাদিস শিখলাম, মনে করেন একটা হাদিস শেখালাম আপনাদেরকে, রমাদান মাসে 22টি ফলাফল রয়েছে প্রত্যাশা। এই রমাদান মাসে 1 মাস ব্যাপী যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করছি, এটা কিন্তু প্রশিক্ষণ। আমরা কিন্তু বিভিন্ন সময় ভিত্তিক, সাপ্তাহিক 3 দিন, 1 দিন ব্যাপী, এক বেলা ভিত্তিক, সাপ্তাহিক, আমরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাসের প্রশিক্ষণে 22টি প্রত্যাশা দিয়েছেন, সুবহানাল্লাহ। সেগুলোতে আলোচনা করলে অনেক লং সময় লাগবে। একটা দেখেন, যে একটা দোয়া আমল শিখিয়ে দিলাম, আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি সকালে সন্ধ্যায় এই দোয়াটা পড়তে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। কি দোয়াটা সবাই জানেন, হয়তো জানলেও হয়তো খেয়াল করেন না, আমল করেন না। অল টাইম পড়বেন, অন্তত সকাল সন্ধ্যায় নামাজের পর পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই ছোট্ট 3টা ওয়ার্ড, এটা যে পড়েন, আল্লাহর নবী বলছেন কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তা আমরা কি আন্তরিকতার সাথে বুঝে একটা শিখলাম, আমল করলাম, জানার পর আমল করলাম, তাহলে 1 নম্বর সূত্র জানলাম, 2 নম্বর সূত্র কি আমল করব, 3 নম্বর কি এটা কি কুকিগত আমরা এই বিজয় 24 সালে রেখে দেবো আমরা? না, একটা হাদিস শিখলেন আপনি, সেটা আপনি পৌঁছে দিবেন, এটা দাওয়া বলে। 4 নম্বর মূলনীতি কি? 3 নম্বর ছড়িয়ে দেওয়া। এই ছড়িয়ে দেওয়া যে কি মানে মারাত্মক, আল্লাহু আকবার। একটি হাদিস শুধু বলি, মান দাল্লা আলা খাইর, কেউ যদি ভালো কাজে একজন আরেকজনকে জানিয়ে দেয়, ছড়িয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি আমল করে যা সওয়াব পাবে, আপনিও তাই পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে ইনভেস্টটা হবে, সময়ের ইনভেস্টটা হবে, এই ইনভেস্টটা কি মূল্যহীন? মূল্য সহ, অবশ্যই মূল্য আমরা পাবো। তো জ্ঞান অর্জন করব, আমল করব, দাওয়া কাজে সময় দেব। আর সেই দাওয়া কমিউনিটি, ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা, তাই না? এই দাওয়া কমিটি করেছেন, এটা করতে কি ক্ষতি হয়েছে না লাভ হবে আমাদের? এই যে সিলসিলা যা চালু করে গেলেন আপনারা, যারাই করলেন, এটা যদি ধরে যতদিন থাকবে, যতদিন ভাইরা ইমান আমলের কাজগুলো করবে, মানুষকে একজন সায়েন্স স্টুডেন্টকে, একজন ফিজিক্স কেমিস্ট্রি পড়া ছাত্রকে, একজন ম্যাথ পড়া ভাইকে আপনি নামাজের কথা শিখালেন, একটা ইসলামী হালাকাতে বসালেন, আপনি ভালো কাজে সম্পৃক্ত করাতে পারলেন। যারা শুরু করেছেন, যারা হেল্প করছেন, চিন্তা রাখছেন, সারা জীবন আপনার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতি কাজের মিশনটা এত দামি। আমি ব্যক্তিগতভাবে মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আমার দেহে শ্বাস থাকে, আমাকে চিনে রাখেন, হয়তো গৌরব করে বলছি না, আমার যারা ভাইরা আশেপাশে থাকেন, আমি সর্বোচ্চ অল টাইম দাওয়া কাজের সাথে থাকার চেষ্টা করি। তাতে লজ্জা হোক, যাই হোক, নিজেই হয়তো কাজ করি, পাশে গাই, তার পরিচয় নেই। আমার ওয়াহিদের লাইব্রেরিতে যারা গিয়েছেন, আমি যখনই বুঝতে পারি বা চেষ্টা করি, তার পরিচয়টা নিই, ভাইয়া কোথায় বাসা বা কি অবস্থা, তার সাথে আমি চেষ্টা করি একটা দাওয়া কাজ করা যায় কিনা। তো এই যে দেখুন দাওয়াতি কাজ, 4 নম্বরটা কি? 4 নম্বরটা, দাওয়াতি কাজ করতে কষ্ট হবে কি হবে না? আপনারা যে প্রোগ্রামটা আজকে করলেন, কিছুটা হলো কষ্ট হয়েছে, দেখা যাচ্ছে বন্ধুদেরকে শেয়ার করতে হয়েছে, ডাকতে হয়েছে, বোঝাতে হয়েছে, যে কোনো ভাবে কষ্ট হচ্ছে, ইফতার আয়োজন করতে হচ্ছে, বা কেউ আপনাকে বলবো কি দরকার ছিল এগুলো, আপনাকে একটু টিটকারি মারবে, আপনাকে একটু খারাপ বলবে, নো, ভেঙে পড়ার কোনো নাই। এই জন্য তিনি বলেছেন ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য, সবর, এই সবরের গুণ যে যত বেশি শক্ত মজবুত হতে পারবে, তার জীবনে তত সফলতার সুনিশ্চিত আসবে। বলেন, তাকে সাধারণ চিন্তা করেন তো, আমাদের বিশেষ ক্যাটা যে ভাইরা হয়, তাকে এমনি হয়? সাধারণ চিন্তা করেন, নিঃসন্দেহে আপনার চাইতে তাকে বেশি পড়াশোনা করতে হয়েছে। যিনি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছেন, 2-1টা ব্যতিক্রম কোর্স হতে পারে, যেটা হয়ে থাকে স্যার একটু নাম্বার ধরে দেয় কাউকে, এটা ঘটে। কিন্তু ওভারঅল যিনি ফার্স্ট হন, সেকেন্ড হন, তা কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হয়, হয় না? ভালো পড়াশোনা করতে হয়। তো পড়াশোনা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে অনেক সময় ধৈর্যের পথ অবলম্বন করতেই হবে। সুতরাং প্রিয় ভাইরা, আমি 4টা মূলনীতি আপনাদেরকে বললাম, এই 4টি মূলনীতির আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে। মনে রাখবেন,
আমাদের জীবনটা একেবারে সামান্য, অল্প সময়, তাই না? বেশি দিন কি বাঁচবো? মনে রাখবেন, ভালো কাজ সাথে থাকা, এটাই তো নাজাত লাভের একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ উম্মাহ কেন বলেন তো? শ্রেষ্ঠ উম্মাহ কেন আপনাকে বলি। এই যে রমাদান মাসের মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ কেন বলেন তো? একটা কারণ তো আছে, আমি বলি। রমাদান মাসে শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কি? এই মাসে আল কোরআন নাজিল হয়েছেন। মুসলিমদের সম্পদ কি? আল কোরআন। এই কোরআনের সম্পর্ক যেখানে, যে মাসে, যে ব্যক্তির সাথে তার সম্পর্ক বেড়ে গেছে। আপনি কোরআনের সম্পর্ক নেন, কোরআনকে ধারণ করেন, আপনার সম্মান বেড়ে যাবে। স্বাভাবিক চিন্তা করেন, আমাদের এই যে প্রায় 50-100 জন ছাত্র স্টুডেন্ট ভাইরা রয়েছেন, তাদের মধ্যে একজন যে হাফিজুল কোরআন থাকে, স্বাভাবিক ভাবে দেখবেন আপনি সম্মান না দিতে চাইলেও শতকরা 99-95 জনই তাকে সম্মান দিবে। যাক, আমাদের ভাই একজন বন্ধু হাফিজ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন আলেম আছে, একটা সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে। তো কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে, তার রমাদানের সম্মান বেড়ে গেছে। এক, কোরআন যেই ফেরেশতা নিয়ে আসছেন, সেই ফেরেশতার মর্যাদা বেড়ে গেছে না কমেছে? জিবরাইল আমিনের সম্মান অন্য ফেরেশতার চেয়ে বেশি না? স্বাভাবিকভাবে তার খ্যাতি এবং তার পরিধি বেশি না? বেশি। এবং যেই নবীর উপরে কোরআন নিয়ে এসেছে, সেই নবীর মর্যাদা সবার চাইতে কম না বেশি? নবী মুহাম্মদের মর্যাদা পৃথিবীর সকল নবী রাসূলের উপরে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই কোরআন যেই মাসে এসেছে, 4 নম্বর, সেই মাসের মর্যাদা বেড়ে গেছে। যেই কোরআন যে উম্মার উপর এসেছে, সেই উম্মার মর্যাদা বেড়ে গেছে। যেই কোরআন যে রাতে এসেছে, সে রাতের মর্যাদা বেড়ে গেছে। কয়টা কথা বললাম? 5টি কথা বললাম। কোরআনের সম্পর্ক। এবার ইন্ডিভিজুয়ালি ভাবে আমি যদি কোরআন শিখি, আজকে আমাকে রানীবাজারে একজন দোকানদার বলছেন, ভাই এশারের নামাজ তুমি পড়াচ্ছিলে তো মনে জান ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, তেলাওয়াতটা তাকে ভালো লেগেছে। দেন কোরআনটা সত্যিকার মানে একটা বিমোহিত করে, মানুষকে আকর্ষিত করে তোলে। তো কোরআন এই যে মর্যাদা, এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আমাদের সম্মানটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন উম্মাহ হিসাবে। তাই আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের কি শুধু নিজের মধ্যে খাও দাও ফুর্তি করো, শুধু একাডেমিক পড়াশোনা থাকলে হবে না। আপনাকে আল্লাহর যে কাজগুলো দিয়েছেন, আমার উপর দায়িত্ব দিয়েছেন, আপনারা প্রত্যেকে আমরা খলিফা। মনে করবেন আমি আমির না, আমরা সবাই খলিফা। আল্লাহ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, খলিফা হিসেবে। আমার দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের দিকে কানেক্ট করবেন এবং মন্দ কাজগুলো আপনারা বিরত রাখার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে যুবকদের অবদান সবচেয়ে বেশি। এই জন্য আমরা যুব সমাজ রয়েছি, আমরা যারা এই পর্যায়ে আছি, আমাদেরকে একটা সমাজের পরিবর্তন ঘটানো, পরিবেশগতভাবে, পরিবার, ব্যক্তিগত, আমাদের দ্বারা সম্ভব। এবং সেটা কি শিক্ষার মাধ্যমে। দেখেন আজকে আমাদের মধ্যে মুসলিম বিশ্বে অনৈক্যের যে বিভিন্ন বিপর্যয় দেখছি, কেন বলেন তো? 1 নম্বর হচ্ছে রিসার্চ, পড়াশোনা নেই। আপনার সম্পর্কে আমি একটা বাজে মন্তব্য করে দিলাম, অথচ ভাইটি সম্পর্কে আমি তদন্ত করিনি। যদি সুষ্ঠু তদন্ত করতাম, আমিও তার সম্পর্কে যা বলেছি ভুল বলেছি। একজন ছেলেকে আমি বলেছি যে ছেলেটা বেনামাজি, ছেলেটা খারাপ, সে মন্দ ছেলে না। দেখবেন আড়ালে হয়তো সে নামাজও পড়ে, হয়তো সে জামাতে পড়েনি, কি হয়তো সে আড়ালে কোরআন তেলাওয়াত করে। অতএব যাকে তাকে আন্দাজের উপর ট্যাগ লাগে, কাউকে দুর্বল করবো না। অতএব প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছি, দাওয়া কমিউনিটি, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাইরা অনেকেই আছেন, আপনাদেরকে আমার উদাত্ত আহ্বান, আপনারা এই কাজটিকে চলমান রাখবেন। আমি যদি রাজশাহীতে থাকি, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের যে লিঙ্কটা দেওয়া হবে, মাসুম ভাই দিবেন, ওই লিঙ্কটা আপনার গ্রুপে একটু দিয়ে দিবেন। ওটা আপনারা যে কোনো মুহূর্তে আমার পক্ষ থেকে যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন। হালাকা বলেন, কোরআন শিক্ষা বলেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা বলেন, দিন জানা বলেন, বেসিক নলেজ বলেন, যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে আপনাদের সাথে আমি কানেক্টেড আছি। আপনাদের চেনা ওয়াহিদা লাইব্রেরি আমি পরিচালনা করি। যে কোনো বইপত্রে যতটুকু করা যায় আপনাদের সাথে আমি সাপোর্ট দিব। এবং আপনার সাপ্তাহিক হালাকা বলেন, মাসিক হালাকা বলেন, আপনাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া, যে কোনো পর্যায়ের আমি আপনাদের সাথে আছি। সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেব, তাই না? সুতরাং আমরা এখানে শেষ করছি। আল্লাহ সকলে কবুল করুন, আমিন। নামাজের পরে কুইজটা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা